আসসালামু আলাইকুম। আজকে আমি প্রথমবার মিনি বিবিখানা পিঠাটা তৈরি করব, একদম জালিযুক্ত। তো এর জন্য আমি প্রথমে 2টা ডিম নিয়েছি। আমার সবগুলো উপকরণ একদম ঠিকভাবে নেওয়া ছিল, তারপরেও আমি শেষের দিকে পিঠাটা আসলে পুড়িয়ে ফেলেছি। তো এখন 2টা ডিম আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিব। এরপর আমি এখানে হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। ময়দাটা খুব ভালোভাবে চেলে নিব। এরপর আমি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারটাও আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি যাতে দানা দানা না থাকে। এরপর এখানে আমি 1 চামচের একটু কম বেকিং পাউডার দিয়ে দিব, আর হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। তো এই পিঠাটা আমি চিনি দিয়ে তৈরি করব। বিবিখানা পিঠা মূলত গুড় দিয়েই তৈরি করা হয়, তবে আমি আজকে চিনি দিয়ে বানিয়ে দেখব। তো এটা কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিয়ে এটা আমি এক সাইডে রেখে দেব। এখন আমি একটা চিনির শিরা তৈরি করে নেব। যেহেতু আমি গুড় দেব না, তাই চিনির একটা সুন্দর যাতে কালার আসে এজন্য ক্যারামেল তৈরি করে নিব। এখানে 1 কাপ চিনি দিয়েছি আমি। তো সুন্দর যখন একটা কালার চলে আসবে চিনিটাতে, তখন আমি এখানে 1 কাপ পানি দিয়ে দেব। পানিটা আস্তে দিতে হবে যাতে হাতে ছিটে না লাগে। তো এভাবে আমি শিরাটা বানিয়ে নিব। শিরাটা যখন হালকা কুসুম গরম হবে তখন আমি ব্যাটারের মধ্যে এটা মিশিয়ে নিব। এখন আমি ব্যাটারে একটু একটু করে মিশিয়ে নিচ্ছি আর ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। আসলে পিঠে তৈরি করা একটু ঝামেলার। প্রথমবার অনেক সময় হতে চায় না, সবারই ভুল হয়। তো আমারও আজকে সেরকমই হয়েছে। এখন আমি এখানে 3 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা দিয়েও খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটানো হয়ে গেলে আমি এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। তো দেখতে পাচ্ছেন ব্যাটারটা কীরকম হয়েছে। এখন আমি এগুলো মোল্ডের মধ্যে দিয়ে বেক করে নিব। মোল্ডটাতে আগে থেকে আমি অয়েল ব্রাশ করে রেখেছি। আর একটা তাওয়া চুলায় বসিয়ে দিয়েছি প্রিহিট দেওয়ার জন্য। 10 মিনিট আমি প্রিহিট দিয়ে নিয়েছি। এখন আমি মোল্ডগুলো বসিয়ে দিচ্ছি। এটা ঢাকনা ছাড়াই প্রথমে 15 মিনিট বেক করে নিতে হবে। এই পিঠাটাতে অসংখ্য জালি হবে। তো এরপরে আমি ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রেখেছি। এই অবস্থায় আমার পিঠাটা আসলে পুড়ে গিয়েছে। আমি প্রথমবার বানিয়েছি, কেন এরকম হলো বুঝতে পারলাম না। আমি একদম সব কিছু ঠিকঠাক মতোই দিয়েছিলাম, যেরকম ভিডিওতে দেখেছি। অনেকেরই এই পিঠাটা বানানো দেখেছি। তবে পরে আমি একটা আবার স্টিলের বাটিতে দিয়েছি, এটাও সুন্দর জালিযুক্ত হয়েছে, কিন্তু নিচে লেগে গিয়েছে। সবগুলো পিঠেরই সেম অবস্থা, নিচে লেগে গিয়েছে। আসলে কেন এরকম হয়েছে আমি বুঝতে পারিনি। তো সব পিঠায় যে সুন্দর হবে এমনটাও না, এজন্য আমি এই রেসিপিটি শেয়ার করেছি। তবে শুরুতে আমি যে উপকরণগুলো দিয়েছি একদম পারফেক্ট দিয়েছিলাম। শেষে হয়তোবা আমার মোল্ডের তাপ দেওয়ার সময় কিছুটা ভুল হয়েছে, এজন্য এভাবে পুড়ে গিয়েছে। কিন্তু পিঠাগুলো অনেক জালিযুক্ত ছিল। আমি ভেঙে দেখাচ্ছি। তবে নেক্সট টাইম এই পিঠাটা আমি আবার বানাবো, তখন আপনাদের সাথে শেয়ার করব।